হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, আমাদের পশ্চিমবঙ্গের সরকার বদলের সাথে সাথে কিন্তু এবার সিলেবাসেরও পরিবর্তন হবে। আজকে নোটিশ দিয়েছে, তো তোমাদের সিলেবাস পরিবর্তন সম্পর্কিত। তো সেটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমাদের কি কি পরিবর্তন হবে। যতদূর শোনা যাচ্ছে তোমাদের সিলেবাস, পরীক্ষার পদ্ধতি সব কিছু পরিবর্তন হবে। কোন কোন ক্লাসের হবে সব কিছু নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো একটা নোটিশ দিয়েছে এবং সেখানে কি বলেছে আমি তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে বলছে যে লেখাটা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কি প্রাথমিক থেকে একদম উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের পথে রাজ্য, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে স্কুল শিক্ষায় বড় পরিবর্তন। অর্থাৎ তোমাদের একদম ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত পুরো সিলেবাস পরিবর্তন হবে। এরপরে যাবতীয় ডিটেলস আমি যাচ্ছি। তার আগে আর একটা কথা বলি, তোমরা যারা আমার ফেসবুকে যুক্ত আছো তারা জানো আমরাই প্রথম হচ্ছে আমাদের লার্ন উইথ জয় ফেসবুক পেজে যে কারা কারা প্রাইমারির পুরনো বইগুলো চাই সেই নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, এবং পোস্টটা মানে মুহূর্তের মধ্যে ভাইরাল। তোমরা দেখতে পাচ্ছ পোস্টটায় 1,55,000 লাইক করেছে, লোকে জাস্ট লাইক না, লাভ করেছে, এবং 14,000 কমেন্ট, 5,700 জন শেয়ার করেছে। মানে বুঝতে পারছো, মানে প্রত্যেককেই আমরা মানে সিলেবাসের চেঞ্জ চাই। কারণ প্রাথমিকের বিশেষ করে উঁচু ক্লাসের বইগুলো তাও ঠিক আছে, প্রাথমিকের পরিবেশ থেকে শুরু করে বইগুলো না, পরিবেশ, অঙ্ক, এই বইগুলো খুবই মানে কি বলবো, অতটা ভালো লাগেনি। অনেকেরই সমস্যা হয় পড়তে, গল্পের আকারে লেখা। তো অনেকেই কিন্তু সিলেবাসের পরিবর্তন চেয়েছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এই পোস্টটা কিন্তু 10 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হয়েছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, সকলে কিন্তু বইগুলোর পরিবর্তন চেয়েছিল। আশা করা যাচ্ছে এই বছরে কিন্তু তোমাদের পরিবর্তন হবে। তো যাবতীয় ডিটেলস তোমাদের দেখায় কি বলেছে। তো দেখতে পাচ্ছ এখানে বলেছে, স্কুল শিক্ষায় বড় পরিবর্তনের পথে সরকার সিলেবাস সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক ক্লাস 1 থেকে 12 পর্যন্ত তোমাদের সিলেবাস, পাঠ্যক্রম, পাঠ্য বই এবং মূল্যায়ন ব্যবস্থা সবকিছুরই কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। মানে তোমাদের পরীক্ষার যে পদ্ধতি সেটা পরিবর্তন হবে। তোমাদের হচ্ছে মুখস্থ বিদ্যার বাদ দিয়ে কিন্তু এখন যাতে বাচ্চারা নিজেই পড়তে পারে সেই রকম কিন্তু সিলেবাস বানাবে। কার উপর ভিত্তি করে? এনইপি 2020, এনসিএফ এবং 2022 এবং এনসিএফ 2023-এর সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে নতুন সিলেবাসের করার ভাবনা চিন্তা নিচ্ছে। এবং এই সিলেবাস তৈরি করার জন্য কমিটি গঠন করতে হয়। তো কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে কে চেয়ারম্যান আছে? কল্যাণী, আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের হচ্ছে অধ্যাপক ডক্টর দেবাশিস, এবং আরও অনেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামি দামি ব্যক্তিরা কিন্তু এই কমিটিতে আছে। এবং প্রতিটা বিষয়ের আলাদা আলাদা কিন্তু মেন্টর, শিক্ষক, এরাও কিন্তু এই কমিটিতে রাখা হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। এছাড়া বিভিন্ন কলেজের উপাচার্য, ডিন, প্রিন্সিপাল, স্কুলের হচ্ছে প্রধান শিক্ষক, বিষয় ভিত্তিক যে এক্সপার্ট, তারাও কিন্তু এই সিলেবাসের কিন্তু মূল্যায়ন করবে। তারা হচ্ছে বলবে যে এই রকম করলে ভালো হতে পারে। তো এইভাবে কিন্তু একটা সিলেবাস অলরেডি তৈরি করা হয়েছে। এবং মেন যে লক্ষ্য সেটা হচ্ছে মুখস্থ নির্ভর শিক্ষা কমিয়ে ধারণা ভিত্তিক এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া, যাতে কি হয়, ছাত্রছাত্রীরা কৌতূহল, অনুসন্ধানী মনোভাব ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা গড়ে তোলার রূপরেখাও তৈরি করবে কমিটি, যাতে বাচ্চারা হচ্ছে মুখস্থবিদ্যা যাতে আর না করতে হয়, যাতে তারা নিজে থেকে ভাবতে পারে, দক্ষতা দেখাতে পারে। এই রকমই কিন্তু কারিকুলাম এবার সাজানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। তো যে কমিটিটা গঠন করা হয়েছে 2 মাস, তাদের মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে, তারা 2 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট তৈরি করবে যে কিভাবে কি হতে পারে, এবং 3 মাসের মধ্যে কিন্তু তাদের চূড়ান্ত রিপোর্ট জানাবে, ঠিক আছে। তারপরেই কিন্তু সেই ভিত্তিতে যেটা জানাবে সেই ভিত্তিতেই কিন্তু নতুন সিলেবাস ও পাঠ্যক্রমের কিন্তু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ 3 মাসের মধ্যে আমরা আরও আপডেট জানতে পারবো যে কীরকম কি হবে, ঠিক আছে। তো এটুকুই তো আজকে ছিল নিউজ, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেন কথা, তোমাদের সিলেবাস কিন্তু পরিবর্তন হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত। তো এই ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর তোমরা কীরকম বই চাইছো, যারা পুরনো স্টুডেন্ট আছো, যারা ভিডিওটা দেখছো, তোমরা কি আগের বইগুলো চাইছো না নতুন কিছু চাইছো? তোমাদের যেটা মনোভাব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা চাও যে পাস ফেল
পাস ফেল যে ব্যাপারটা ছিল সেটা আসুক, কারা কারা চাও সেটাও কমেন্ট করে জানাবে। এই যে পাস ফেল তুলে দেওয়ার পর থেকে কিন্তু ছাত্রদের মধ্যে পড়াশোনার মনোভাবটা অনেকটাই কমে গেছে। তো কারা কারা চাও যে আবার পাস ফেল আসুক সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো মেন কথা তোমাদের যা মতামত আছে সবটাই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আমি তোমাদের সব কমেন্টই কিন্তু পড়বো। আর নতুন কোনো আপডেট আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা চলছে, তোমরা ভালো করে পড়ো, আমরা যে সাজেশান নোটস দিচ্ছি সেগুলো ভালো করে ফলো করো। আশা করছি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাও ভালো হবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।